ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত ২৭ দেশ ও ঢাকায় ইইউ মিশন প্রধান সহ ২৮ রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন। আগামী ৯ ডিসেম্বর প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন এসব রাষ্ট্রদূত। আজ ৫ ডিসেম্বর বিকেলে সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। আগামী ৯ ডিসেম্বর ২০২৪ তারিখে ঢাকায় মাননীয় প্রধান উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের রাষ্ট্রদূত, অনাবাসী ২০ জন রাষ্ট্রদূত সহ এবং ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত মোট ২৮ জন সমবেতভাবে বৈঠক করবেন বলে আশা প্রকাশ করা যাচ্ছে। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে আগামী ৯ ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়নের ২৭ এবং ইইউ রাষ্ট্রদূত সহ ২৮ জন কূটনৈতিক বৈঠক করবেন। বাংলাদেশে ১৩টি ইউরোপীয় দেশের দূতাবাস রয়েছে। ১৩টি ইউরোপের দূতাবাস রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইইউর সব সদস্য রাষ্ট্রের রাষ্ট্রদূত একত্রিত হয়ে সরকার প্রধানের সঙ্গে আলোচনার উদ্যোগটি এবারই প্রথম। এ উদ্যোগ বাংলাদেশ ও ইইউর সম্পর্কে আরও সুসংহত করবে বলে আশাহত করা যাচ্ছে। এ সভার মাধ্যমে বাংলাদেশ ও ইইউ এর সম্পর্ক আরও সুসংহত হবে বলে আশা করা যাচ্ছে। বৈঠকে বাংলাদেশের সঙ্গে ইইউর দ্বিপক্ষীয় সম্পর্ক এবং সহযোগিতার নতুন ও সম্ভাবনাময় ক্ষেত্র নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। জিএসপি প্লাস বাণিজ্য সুবিধা, জলবায়ু পরিবর্তনের সংকট মোকাবেলা, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং টেকসই ভবিষ্যৎ বিনির্মাণের বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান মুখপাত্র। টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ উভয়ের। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।